আমরা অনেক দুর্ভোগে আছি, চট্টগ্রামের জনগণ দীর্ঘদিন ধরে দুর্ভোগ ভুগছে, কিন্তু উই শুড বি ভেরি পজিটিভ। আমার কাছে মনে হয়েছে যে কর্মযোগ্য হচ্ছে ওটা বেসিক্যালি ওয়াসা মাস্টার প্ল্যান 2017-এর রিকমেন্ডেশনের উপরে হচ্ছে এবং খুবই ভালো কাজ হচ্ছে, কিন্তু ওগুলি শেষ হতে ধরেন বছর দুয়েক লাগতে পারে হয়তো, এটা আমাদের এখানে সিসি মহোদয় বুঝতে পারবেন। কিন্তু উনি বললেন যে দেখেন বর্ষার মৌসুম চলে আসছে, এন্ড অফ মে রাফলি এরকম শুরু হবে। তখন এই বর্ষার মৌসুমে এমন কিছু করা যায় কিনা যে প্রায়োরিটি ওয়ার্ক যেটা দিয়ে আমাদের চট্টগ্রামবাসীরা যেগুলি ফ্লাড প্রন এরিয়া আছে মেনলি, ওখানে যদি কিছুটা স্বস্তি আসে কিনা, তাহলে হবে কি জনগণের মধ্যে একটা কনফিডেন্স আসবে, একটু স্বস্তি আসবে, তখন যে একটা নেগেটিভ ভাব চলে যাবে, ওনাদের যে অথরিটিস সিটি কর্পোরেশন ওনারা যে কাজগুলি করছেন ওটার উপর একটা আস্থা জন্মাবে। তা আমার টার্গেট হচ্ছে খুবই শর্ট একটা স্প্যানের মধ্যে কি করা যায়। আপনারা বলতে পারেন যে লং টার্ম প্ল্যানিং, হ্যাঁ লং টার্ম প্ল্যানিং আমি এখন ইনভলভ না, কিন্তু ম্যাম সাহেব যদি বলেন অবশ্যই আমি এটা আমি দেখবো যে এখানে আসলে সলিউশন কিন্তু আছে। মানে মাস্টার প্ল্যান যেটা করা হয়েছে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সলিউশন। এটা এমন না যে মানে আমরা কোনো একটা ম্যাজিক কিছু এসে কিছু করা যাবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে হয়তো আমাদেরকে একটু টুইস্ট করতে হবে। কিন্তু সব ধরনের, যেমন স্ট্রাকচারাল বলি, আমি ঠিক বাংলাতে বলতে পারছি না, স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারাল সলিউশন আছে। যেমন ধরেন খাল খনন, স্লুইস গেট নির্মাণ, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল সলিউশন। কিন্তু নন স্ট্রাকচারাল সলিউশন হচ্ছে যেগুলো কমিউনিটির কাজ, যেগুলি যারা কমিউনিটি লিডার আছে, যে মানুষকে সচেতন করা, যে আপনারা গার্বেজ প্লাস্টিক ফেলবেন না, পথসভা করে স্কুল কলেজে করা, এগুলো হচ্ছে কম্বিনেশন অফ ওয়ার্ক। মাটি কাটা বন্ধ করা, এই ধরনের। আমি মেয়র সাহেব রুমে সিডি এসছিল, ওয়াসা এসছিল, আমাদের পোর্ট অথরিটি এসছিল, ওনারা সবাইকে আমি প্রেজেন্টেশন দেওয়ার পরে মেয়র মহোদয় ওনাদেরকে কনভিন্স করেন এবং ওনারা একাত্মতা ঘোষণা করে বলেন যে হ্যাঁ আমরা একসাথে কাজ করবো। স্লুইস গেট নিয়ে আসলে এটা পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডে আছে। আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের ওয়াটার লেভেলের যে প্রেশার ডিফারেন্সের উপরে কাজ করে, হ্যাঁ এটা খুবই একটা সিম্পল ইকুয়েশন, ওটা কিন্তু এমন জটিল কিছু না। কিন্তু ওরা কিভাবে করলো এটা আমার কাছে মিস্ট্রি। আমি এটার দিতে পারবো না, কারণ আমি ডিজাইন ক্যালকুলেশনের জন্য আমি ওয়াসাতে গিয়েছিলাম, কারণ অ্যাপেন্ডিক্সে সাধারণত ওগুলি থাকে, পিডির কাছে গিয়েছিলাম, ওরা আমাকে ওগুলি দিতে পারে না। তবে আমার মনে হয় এখানে যেটা কনসালটেন্ট যারা কাজ করছে স্লুইস গেট, আমি চেষ্টা করবো মেয়র সাহেবের সাথে যোগাযোগ করে, আর ডেফিনেটলি ইনশাল্লাহ ওটা হচ্ছে আমার লং টার্ম প্ল্যানের মধ্যে পড়ে। যে কারণ এত বড় একটা স্ট্রাকচার আপনি 30 কোটি টাকা করে খরচ করেছেন, ওটা তো ভাঙাটার একটা অ্যাসেটের ব্যাপার আছে, ওটাতে সম্পূর্ণভাবে ওয়াকিবল হয়ে ক্যালকুলেশন করে আমি 100% শিওর নাও পর্যন্ত আমি টপ অফ দ্য হেড বলবো না যেটা ভেঙে ফেলেন। আমরা করি কি ডেভেলপমেন্ট অফ ডেভেলপমেন্ট, মানে উন্নয়নের উন্নয়ন। এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট, অনুন্নয়নের উন্নয়ন হয়ে গেছে। যেখানে পানি উঠতো না সেখানে পানি উঠতেছে, তাহলে এটা কি হলো? অনুন্নয়নের উন্নয়ন। তাহলে এইভাবে হয়েছে, যেগুলো আমরা দেখে আমাদের খুব কষ্ট লাগতো। এটা হয়নি, কোনো না কোনো কারণে হয়নি, যারা দায়িত্বে ছিলেন হয়তো এটাকে পাত্তাও দেয় নাই, করে নেই। আমরা অনেক চেষ্টা করেছি। খাতুনগঞ্জে ওখানে পানি হয়, পানি উঠে, এক হাতে পানি উঠে, তো ওখানকার ব্যবসায়ী সমিতি, সুটকি ব্যবসায়ী সমিতি, দেখি যে ধান চাল ব্যবসায়ী সমিতি, ওনারা টেলিভিশনে সাক্ষাৎকার দেন। তো সাক্ষাৎকার নষ্ট হচ্ছে, জিনিস নষ্ট হচ্ছে। তো ওনারা যখন বলে সুইচ গেট করতে হবে, যখন সুইচ গেটের কথা ওনারা বলেন, একজন এক্সপার্ট ছাড়া, একজন বিশেষজ্ঞ ছাড়া সুইচ গেট করার জন্য কেন করতে হবে, কি জন্য করতে হবে, এটা একটা এক্সপার্ট ছাড়া কোনোদিন জীবনে বলতে পারবে না। এই একটা সুইচ গেট করতে হলে অনেক কিছু ফিজিবিলিটি স্টাডি করতে হবে, আর এটা এক সময় হয়তো এটা সবাই ভাবাবে। আমি আজকে একবার বলেছি, এখনো বলছি যে সুইচ গেটগুলো করা হয়েছে, সাজেস্ট করা হয়েছে, সুইচ গেটগুলো কিন্তু এক সময় এটা মরণ ফাঁদ হতে পারে, একটা হতে পারে। এটা আমি বলে দিচ্ছি এখান থেকে।